অবশ্যই আমরা আল্লাহর কাছে চলে যাব, জবাবদিহিতা আমাদের আছে। হাসরের মাঠে আপনাদেরকে মুক্তাসার একটু সময়ের জন্য নিয়ে যাই, সময়ের সংক্ষিপ্ততা, কথা বুঝবেন। হাসরের দিনটা কত বড় হবে কোরআন থেকে একটু বুঝে যায়। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এক সেকেন্ড করে 60 সেকেন্ড যদি হয় তাহলে 1 মিনিট হবে, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হবে, 1 ঘন্টা করে 12 ঘন্টায় 24 ঘন্টায় দিন ও রাত হবে। 24 ঘন্টার দিন ও রাতের হিসাবে 365 দিন একটা বছর আসবে, 16 বছর। চন্দ্র বছর না, 16 বছর। 365 দিনে একটা বছর। এই 365 দিনের বছরে আপনি যদি 50,000 বছর ধরেন তাহলে যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বিরাট, একটা দিন হবে তত বিরাট, একটা দিন হবে তত বিরাট। ওই হাসরের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কত কঠিন এবং ভয়াবহ হবে মুক্তাসার একটু সুবিধা। তাম সৃষ্টির মানব জাতি হাসরের মাঠে আল্লাহ দ্বারা করা। পৃথিবীতে যেরকম জায়গায় জায়গায় নদী আছে, খাবার আছে, হোটেল আছে, রেস্তোরাঁ আছে, ছায়া আছে, বিশ্রামের জায়গা আছে, হাসরের মাঠটা এরকম হবে না। শুধু মাঠ হবে এবং মাঠের উপর শুধু সূর্য হবে। সূর্যটা একেবারে কাছাকাছি হবে, 1.5 থেকে 2 কিলোমিটার উপরে হবে। আল্লাহর নবী বলতেছিলেন এই সূর্যের উত্তাপে মানুষের পুরা শরীর থেকে শুধু মানুষ না, হাসরের মাঠে জিন দাঁড়াবে, ফেরেশতা দাঁড়াবে, পশু পাখি দাঁড়াবে, মানব জাতি দাঁড়াবে। আল্লাহ সৃষ্টির যত মাখলুক আছে সব মাখলুক হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে স্ব হিসাব প্রদান করার জন্য। আপনার বাড়ির গরুটাও দাঁড়াবে। বলে হুজুর এটা কি বলতেছেন? হ্যাঁ, আপনার ঘরের বিড়ালটাও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। হ্যাঁ, আপনার বাড়ির কবুতরটাও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। আপনার বাড়ির মোরগ মুরগিটাও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। জঙ্গলের প্রাণী বাঘ, ভাল্লুক, মহিষ, সাপ, বিচ্ছুরাও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। সেই দিন তারাও আল্লাহর কাছে বিচার ফাইসালা চাবে। বলে এটা কি হুজুর? ইমাম সুয়ুতি আল-হামিল ফাতাল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফার ভিতরে লিখতেছে মাহশরের কঠিন মাঠে গরু মহিষটাও আল্লাহর আদালতের বিচার দাঁড়াবে। গরু দক্ষিণ পাড়ার গরু, হুগলিয়ার দক্ষিণ পাড়ার গরু যায় বলবে আল্লাহ, উত্তর পাড়ার গরু ছুটে এসে আমাকে মারছিল, আল্লাহ আমি দুনিয়ার কোনো বিচার পাই নাই, রাব তুমি মালিক ইয়াউমিদ্দিন, আজকে বিচার করে দাও। আল্লাহ বলবেন তোমাকে যেইভাবে মারছিল তুমি সেইভাবে তাকে মেরে দাও। সেই দিন আল্লাহ বিচার করবে, সেই গরু ওইভাবে মারবে। কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়াদের বিচার করার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দেবে। সমস্ত হাসুরবাসীর সামনে এই পশু পাখিরা মাটি হয়ে যাবে। মাটি যখন হয়ে যাবে তখন নাফরমানরা, কাফিররা, মুশরিকরা, অবিশ্বাসীরা সেই দিন হাত কামড়াবে, গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ইয়া রাব্বি, আমরা কেন মানুষ হলাম? আমরা মানুষ না হয়ে যদি শিয়াল কুত্তা হতাম, আমরা কেন মানুষ হলাম? আমরা যদি মানুষ না হয়ে শিয়াল কুকুর হতাম, আল্লাহ আমরা কেন মানুষ হলাম? যদি মানুষ না হয়ে শিয়াল কুকুর হতাম কতই না উত্তম হতো, আজকে মাটি হয়ে যেতে পারতাম। হায় আফসোস, কেন মানুষ হলাম? আল্লাহ কেন মানুষের মারাই না? আজকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় হিসাবের সম্মুখীন হতে হবে। তো আরাম যত বেশি, ব্যারাম তত বেশি। আল্লাহ আপনার জন্য যেমন পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, কুল মাখলুক আল্লাহ মানুষের জন্য নিয়োজিত করেছেন, আপনাকে আল্লাহ যেভাবে আরাম দিয়েছেন সেইভাবে আল্লাহ আপনাকে জিজ্ঞাসিত করবেন। ফিরে চলে যাব আল্লাহর কাছে। আবার বলি, ফিরে চলে যাব আল্লাহর কাছে। যেতে যেহেতু হবেই, হিসাব আপনাকে দিতে হবে। যদি হিসাব রব চেয়েই বসে, আল্লাহ নবী বললেন বান্দা তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি আল্লাহর কাছে বারবার ইস্তেগফার করো আর বলি ইয়া রাব্বি, বিনা হিসেবেই মাফ করে দেন, বিনা হিসেবেই মাফ করে দেন, বিনা হিসেবেই মাফ করে দেন, বিনা হিসেবেই মাফ করে দেন। এই জন্য দোয়াতে কানবেন, মোনাজাতে কানবেন, সেজদাতে কানবেন, তাহাজ্জুদে কানবেন, দোয়া করতে থাকবেন, কানতে থাকবেন, মাপ চাইতে থাকবেন।
এই যে দোয়া বন্ধ করে দিচ্ছে আমার দেশের কিছু এক শ্রেণীর ভাইরা, তারা উম্মতকে যে কত কঠিন বিপদের সম্মুখীন করে দিচ্ছে নিজেও বোঝে না এবং তার উম্মতও বুঝতেছে না। এই দোয়া যদি বন্ধ হয়ে যায়, বান্দা আল্লাহর দরজায় হাত তোলা বন্ধ হবে। আর বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলবে না, তখনই বান্দার দিল শক্ত হবে। বান্দা যত আল্লাহর দরবারে হাত তুলবে, তত বান্দা আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। যত বেশি মাপ চাবে, তত তাড়াতাড়ি ক্ষমা হবে। কথা বলে ঠিক কিনা? মাপ চাবে না, ক্ষমা হবে না। যারা দোয়া বন্ধ করতেছে, এদের মতো নাফরমান আর এদের মতো ব্যাক্কেল পৃথিবীতে আর কেউ হতেই পারে না। দোয়া চলবে, যতদিন বেঁচে থাকবেন ততদিন দোয়া করবেন, বেশি বেশি করে হাত তুলে আল্লাহর কাছে মাপ চাবেন। কথা বলেন ঠিক না? হাসর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা, অনেক বড় কঠিন। সূর্য মাথার উপরে থাকবে, প্রচন্ড ঘামে ঘর্মাক্ত হয়ে মানুষের শরীর থেকে নির্গত হয়ে কারো থুতনি, কারো বুক, কারো হাঁটু পর্যন্ত ঘাম। মানুষ পাগলের মতো প্রলাপ বকতে থাকবে। কঠিন এই দিন মেহশরের হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর বিকল্প পানির কোনো ব্যবস্থা হবে না। কঠিন তৃষ্ণাতে মানুষের জিহ্বা বেরিয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। সেই দিন 6 শ্রেণীর বান্দাকে আল্লাহ তার আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 1 নম্বর, যে দুনিয়াতে ন্যায় বিচার করছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কি বিচার? জোরে বলেন, কি বিচার? যারা আদালতে জজ, ব্যারিস্টার, আদালতে যারা ন্যায় বিচার করে না, টাকা দিয়ে যারা ফায়সালা দেয়, তাদের ভয়াবহ পরিণতি হবে। কথা বলেন ঠিক না বেঠে? অনেক বড় ভয়াবহ। আমাদের দেশের যারা গ্রাম্য বিচার সালিশ করে, সব টিভি দিয়ে সালিশ করে। কি কথা কর না কেন? চাচা শাশির কাছে দিয়েছি, কাকা শাশির কাছে দিয়েছি, বড় ভাই দিয়ে এসছি ভাবির কাছে, ভাবিরে দিয়েছি। আহা, কপাল পোড়া। দুনিয়াতে আপনি টাকার বিনিময়ে স্বার্থের দিকে, সন্তানের দিকে, আত্মীয়তার দিকে তাকিয়ে ফয়সালা করছেন, সালিশ দরবার করছেন। মেহশরের কঠিন মাঠে আপনার আত্মীয়কে খুঁজে পাওয়া দুষ্কর তো দূরের কথা। হামান, ফেরাউন, নমরুদের সাথে হাসর হবে। আর যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে, হযরত ওমরের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। আরশে মুআল্লার নিচে আল্লাহ তাদের জায়গা করে দিবে। 2 নম্বর, ওই বান্দাকে আল্লাহ হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে, যার দিলটা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকতো, মসজিদের সাথে লেগে থাকতো। বলে হুজুর কোনটা? আল্লাহর ঘরের সাথে যার দিল লেগে থাকতো, মসজিদে ঢুকতো, আবার মসজিদ থেকে বের হয়ে আবার মসজিদে যাওয়ার জন্য দিল উজালা হয়ে থাকতো। কখন মসজিদে যাবে, কখন নামাজ পড়বে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। অথচ আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া সেই দিন থাকবে না, আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় সেই দিন হবে না। হাজিরিন, মসজিদ থেকে বের হইয়া মসজিদে বারবার যাওয়া, মসজিদের দিকে দিল রুজু করে দেওয়া, এই বান্দার জন্য আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। আর একজন বান্দাকে আল্লাহ জায়গা করে দিবে যারা দুনিয়াতে একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিল, আল্লাহর জন্য মহব্বত করেছিল, আল্লাহর জন্য ভালোবাসা রেখেছিল। আমরা যেমন আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা শাহজালালকে ভালোবাসি আল্লাহর জন্যে। কারণ 360 ওলিয়ার সাথে আমাদের কোনো বংশের সম্পর্ক নাই, আমাদের রক্তের সম্পর্ক নাই, রাজনীতির সম্পর্ক নাই, ব্যক্তিগত সম্পর্ক নাই, এলাকা ভিত্তিক সম্পর্ক নাই। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোই বাসি আল্লাহর জন্যে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর জন্যে দুনিয়াতে যারা ভালোবাসা করবে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আরশে মুআল্লার নিচে এরকম ব্যক্তিদেরকে আল্লাহ জায়গা করে দিবে। শ্রীমঙ্গলবাসী, হুগলিয়ার মুসলমান, এই মাহফিল চলমান। হাসর বড় কঠিন জায়গা। আমরা আল্লাহর দরবারে ফিরে চলে যাব। সেই দিন আল্লাহ আমাদেরকে দেখাবেন আমরা কি আমল করছি না কি করি নাই, সব আল্লাহ সেই দিন দেখাবেন। অতএব কঠিন দিনের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। বাবা আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহর স্ত্রী নাই, তিনি সন্তান জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। তিনি একচ্ছত্র অধিপতি মালিক আল্লাহ, তিনি একচ্ছত্র অধিপতি মালিক আমার আল্লাহ। তিনি জন্ম নেন না, জন্ম দেন না। মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন আহলে কিতাব যারা আছে, ওয়াল মুশরিকিন, যারা মুশরিক। মুশরিক কারা? যারা শিরিক করে, মনে করে এই সূর্যটা আমার খোদা, সূর্যের পূজা অর্চনা শুরু করে দিল। ওরা ভাবে সূর্যটা আমার খোদা, সূর্য আলো দেয় এই জন্য সূর্য খোদা, গাভী দুধ দেয় এই জন্য গাভী দেবতা। কথা বুঝেন নাই মনে হয়? গাভী কি দেয়? খালি কি দুধই দেয়, মুদ দেয় না? তাহলে দুধ দিল মুদ দিল তা হেস দেবতা কেন? যে দুধ দেয় মুতু দেয় সে আবার দেবতা কেন? গাভী কি চিরদিন বেঁচে থাকে? মরে যায় না? কথা কর না কেন? তো যে মরে যায় সে দেবতা কেমনে হয়? আচ্ছা সূর্য উদয় হয় ডুবে যায় না? তো যে ডুবে যায় সে খোদা কেমনে হয়? কি কথা কর না কেন? জোরে বলে। আবার কি আছে? আগুনের পূজা করে। কিসের পূজা? ভাবি আগুনই আমার খোদা। বলে কারণ কি? সে আলো দিচ্ছে, সে জ্বলতেছে, সে রান্নার খাবার দিচ্ছে, তার দিয়ে কোনো কিছু হচ্ছে। আগুন না হলে কিছু চলে না, সে ভাবতেছে এটাই খোদা। আচ্ছা বলেন, আগুন আমরা নিজেরাই জ্বালাই, আবার ফু দিলে নিভে যায়, পানি দিলে বন্ধ হয়ে যায়। তাহলে যে নিভে যায়, যে বান্দার অন্যের কর্তৃক সে জ্বলে এবং অন্য কর্তৃক যে নিভে যায়, বলেন সে কি খোদা হতে পারে? সেও খোদা। আল মুশরিকিন, এবং যারা মুশরিক, যারা শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে আল্লাহর সাথে, লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নেই, তিনি একচ্ছত্র মালিক, তিনি একমাত্র রব। কথা বলেন ঠিক না? একমাত্র রব কে? একসাথে বলেন কে? আল্লাহ। বুঝতে হবে আপনাকে। কেন বুঝাইতেছি, সামনে বুঝাইতেছি, আপনাদের কি বুঝবেন। তিনি কেন রব বুঝাইতেছি, তার একটা ডকুমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করি, মনোযোগ দেন। আমরা কেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব? পৃথিবীতে আল্লাহ 4 জনকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিল। একজন হচ্ছে নমরুদ, আর একজনের নাম বখতেনসর, 2 জন অবিশ্বাসী। একজনের নাম জুলকারনাইন, তিনি মুসলমান, আর একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী এবং দিনদার। তো পৃথিবীতে নমরুদের পরে বাদশা হয়েছিলেন বাদশা জুলকারনাইন, যার একটা নাম হচ্ছে সেকেন্দার, আবার কেউ বলতেছে আলেকজান্ডার, যার যার বলতে পারে বিভিন্ন নাম। দা গ্রেট আলেকজান্ডার নাম শুনেছেন, আসলে মূলত আলেকজান্ডার কিন্তু বাদশা জুলকারনাইন না। সম্রাট আলেকজান্ডার বাদশা জুলকারনাইন না, আলেকজান্ডার আরেকজন ছিল। তিনিও বিশ্ববিজেতা একজন পৃথিবীর অন্যতম সমরবিদ ছিলেন, অনেক বড় যোদ্ধা বাদশা ছিলেন। কিন্তু আলেকজান্ডার জুলকারনাইন আলেকজান্ডারের বহু আগে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে।